সুদামা বিপ্র দ্বারকায় যাবার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ভিখারি ব্রাহ্মণ, সে কেমন ভিখারি? যার বন্ধু দ্বারকার রাজা, চাইলে যে রাজার সাথে যার সম্পর্ক, সে চাইলে অনেক কিছু পেতে পারত। জীবনে কোনোদিন সুদামা বিপ্র ভগবান কৃষ্ণের কাছে একটা টাকার কোন দ্রব্য চাইনি। আর ছুটে চলেছে। স্ত্রী বলেছে, তুমি কি আমাদের এই দুঃখের অবসান ঘটাতে পারো না? তুমি একটিবার গিয়ে তোমার বন্ধু শুনেছি কৃষ্ণ নাকি দ্বারকায় রাজা হয়েছে, সে কি পারে না তোমার এই দুঃখকে দূর করিবার নিমিত্তে? তুমি একটিবার যাও। সুদামা স্ত্রীকে বলছে, হ্যাঁ প্রিয়, আমি যাব। আজকে তুমি যে কথাটা বলেছো যাব, তবে যাব আমি কিছু চাইতে নয়। আর যদি চাইতে হয় এমন একটা জিনিস চাইব, যে জিনিসটা যদি কৃষ্ণ কৃপা করে আমাকে দেয়, ওই জিনিস যাতে কেউ আর আমার কাছ থেকে না নিতে পারে। জানো, অন্তরে স্ত্রীর কথায় যাওয়ার বাসনা জেগেছে। সুদামা বিপ্র বলছে, যাব প্রিয়ে, তবে জানো, তুমি যে ধন চাইতে, মনে মনে বলছে, তুমি যে ধন চাইতে আজকে আমার বন্ধুর কাছে আমাকে পাঠাচ্ছ না, আমি ও ধন চাইতে যাব না। যে ধন থাকিলে কৃষ্ণকে দূরে ঠেলে দিতে হয়, ওই ধন দিয়ে আমি কোনোদিন তার কাছে চাইব না। আজ আমি চাইব, যদি করুণা করে দ্বারকায় গিয়ে আমার বন্ধু কৃষ্ণের সাথে দেখা হয়, আমি একটা জিনিস চেয়ে নেব, যদি কৃষ্ণ দয়াময় করুণা করে আমাকে দিয়ে দেয়, তাহলে কৃষ্ণকে না চাইলেও যেন আমি কৃষ্ণকে কাছে পাই। সুদামা ছুটে চলেছে। ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, ভগবান না জানে এমন কোনো কথা নেই, ভগবান না দেখে এমন কোনো জায়গা নেই। যারা মহামূর্খ তারা ভাবে যে ভগবান বুঝি এটা দেখছে না। এটা মূর্খের প্রলোভ, পাগলের প্রলোভ। কিন্তু ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের একেবারে সমস্ত জায়গায় ভগবান দেখার মতো যোগ্যতা ভগবানের আছে। সুদামা বিপ্রের, বিপ্র মানে ব্রাহ্মণ, আজকে এখন তো ভক্ত ব্রাহ্মণ পাওয়াই বড় কষ্ট এখনকার বাজারে। তৎকালীন সময় ব্রাহ্মণ হচ্ছে প্রণাম মহম, ব্রাহ্মণকে দেখলেই লোকে প্রণাম করত। আর এখন রাস্তা দিয়ে কে ব্রাহ্মণ, কে বৈষ্ণব, কে গুরু, কে গোসাই হাঁটা দিলে বুঝার কায়দা নাই। এই কয়েকদিনের মধ্যে ভয়ে অনেকে কাপড় পরাই ছেড়ে দিয়েছে, এখন বয়স হয়ে গেছে প্যান্ট পরে ঘুরে বেড়ায়। এই একটু ভয় পেয়েছে, তাতে কি করছে না বলুন? কি বাবা এরকম করছি না? তো এটা কি ভগবানকে ভালোবাসা হলো? হ্যাঁ, এটা কি
নিজের আত্মরক্ষার জন্য। ভগবান যদি তোকে রক্ষা না করে, এই পৃথিবীর এমন কেউ আছে তোকে রক্ষা করবে? আর যদি ভগবান তোকে রক্ষা করে, পৃথিবীর এমন কোনো দুষ্ট নেই, এমন কোনো নিশাচর নেই, এমন কোনো অশুভ শক্তি নেই যে তোকে কোনোদিন নষ্ট করতে পারে, যদি ভগবান তোকে রক্ষা করে। এই ভরসা যদি ভগবানের প্রতি না থাকে, তাহলে তুমি ভগবত ভক্ত কি করে হবে গো? বাচ্চা ছেলে পেলে করুক, এটা আমার দেখার প্রয়োজন না, কিন্তু ভালো ভালো প্রচারক, ভালো ভালো প্রচারক যারা, ওরে বাবা, যশমান প্রতিষ্ঠার জন্য এখন থেকে তারাও প্যান্টুল পরে ঘুরে বেড়ায়। কেন? এটা ভগবানকে ভালোবাসেন, এটা একটা ছলনা এবং একটা অভিনয়। রাধে রাধে। মৃত্যুর ভয়তে যদি নিজের ধর্মীয় পোশাক, ধর্মীয় অনুশাসন, ধর্মীয় পথটাকে ছেড়ে দিতে হয়, তাহলে আমি কাকে ভালোবাসছি? ভগবানকে না আমার মৃত্যুকে? আজ না হোক কাল, কাল না হোক পশু, পশু না হোক তার পরের দিন, মৃত্যু অবশ্যম্ভাবী, জন্মিলে তার মৃত্যু হবে। এই জন্য কি ভগবানের পথটাকে পরিত্যাগ করতে হবে? এই জন্য কি আমার ভগবানের পথটাকে পরিত্যাগ করতে হবে? অসুরের ভয়ে তো কখনো ভগবত ভজনটাকে পরিত্যাগ করা, এটা ভগবত ভক্তের কাম্য নয়। তুমি কোথায় পালাচ্ছ? ভগবান দেখবে না? আজকে তুমি আত্মরক্ষার জন্য, তুমি কি আত্মরক্ষা পাবে? আত্মরক্ষা পাবে? মৃত্যু হবে কি না? সবার চোখ ফাঁকি দিতে পারবে, মৃত্যুর চোখ ফাঁকি দিতে পারবে? দুজন ব্যক্তিকে ফাঁকি দেওয়া যায় না, একটা হচ্ছে মৃত্যু আর একটা হচ্ছে ভগবান। রাধে রাধে। কাকে কাকে ফাঁকি দেওয়া যাবে না? মৃত্যু আর কেন? আমি খুব 5 তলা বিল্ডিং করেছি, হ্যাঁ, এসি ফিট করেছি, আর একেবারে চতুর্দিকে গ্লাস গ্লাস এবং কয়েকজন রাখছি, ওগুলোর বুঝি আর আমাকে আর জমে ছুতেই পারবে না। ওই দেখেন, ওই যে এসির কথা বলাই শুরু হয়ে গেছে, কামড়া কামড়ি। আমি কি বুঝি না কামড়া কামড়ি কোথায়? কথা বললেই কয় গাছের তে পড়ে গেল জন 5-7, যার সেই জায়গা ব্যথা তার সেই জায়গা হাত। কথাটা বুঝলেন নাই? মানে যাকে মনের ভিতর ওইটা, ওরা ওইটি নিয়ে ভাবে যে আমার এই বলতেছে কি বাবা। হ্যাঁ, এই জন্য যতই আপনি ভালো এয়ার কন্ডিশন বাড়িতেই থাকেন আর যাই করেন না কেন, মৃত্যুর হাত কি এড়াতে পারবেন? জমকে নিমন্ত্রণ দেওয়া লাগবে। আজকে হরিকথায় এখানে আমার একজন ভক্ত আসতে পারে, ওই রামপদের বাড়ি থেকে আমাকে নিমন্ত্রণ করেনি, আমি যাব না। কি নিমন্ত্রণ করেনি, আমি যাব না। আচ্ছা, একজন ব্যক্তি আছে বিনা নিমন্ত্রণেও তোমার কাছে বাড়ি যাবে, সে ব্যক্তি হচ্ছে জম। তাকে নিমন্ত্রণ করতে হবে না, তার সময় মতো তোমার সম্মুখে গিয়ে দাঁড়িয়ে যাবে। রাধে রাধে। দাঁড়াবে কি না? জম কি কারো নিমন্ত্রণের অপেক্ষা করবে? হ্যাঁ, আহ্বানের অপেক্ষা করবে? আজকে আসার সাথে সাথে আমাকে ধূপ ধুনো দিয়ে বরণ করে নিচ্ছে, জম্বেটাকে বরণ করতে হবে না, সে এমনি গিয়ে উদয় হয়ে যাবে। আর আমরা গোসাইরা না, যদি একটু বরণ করে না নেয়, ওরে বাবা আমার মান যেন কমে গেল, কারণ বরণ করে তো নেয়নি। কিন্তু যেদিন জম্বেটা আসবে না, সে জম্বেটাকে আর বরণ করতে হবে না, তোমার নিমন্ত্রণ দিতে হবে না, আপনি আপনি তোমার সম্মুখে দাঁড়িয়ে যাবে। রাধে। তাহলে এটা কিন্তু স্মরণে রাখা কি প্রতিটা জীবের কর্তব্য কি না? প্রতিটা জীবের কর্তব্য। এজন্য মরণের সাথে বন্ধ করতে হয়। এজন্য কাজী নজরুল ইসলাম তেনার একটা গানের মাধ্যমে কি বলছে? মরণ হে তুহু মম শ্যাম সম। মরণীকে ভগবানের সাথে তুলনা করে কাজী নজরুল ইসলাম কত সুন্দর কথা বলেছে। মরণ হে তুহু মম শ্যাম সম। আমি শ্যামকে যেমন ভালোবাসি, আমি তোমাকেও তেমনই ভালোবাসি। কারণ কি জানো, তোমাকে স্মরণ করি
আমার শ্যামের কথা স্মরণ হয়ে যায়, স্মরণ এজন্য সনাতন ধর্মে বলছে প্রতিটা জীবের 3 বার মৃত্যু কথা স্মরণ করিতে হবে। কয়বার? কেন? মৃত্যু কথা স্মরণ করলে অন্তত মৃত্যু ভয়ে হলেও ভগবানকে একটু স্মরণ হবে। রাধে রাধে। কায়দা আছে, কায়দা আছে না? কি কায়দা আছে কিনা? এটা সনাতন ধর্ম। প্রত্যেকটা কথা প্রতিটা মানব জীবনে প্রতিটা মানুষের জন্য প্রয়োজন। প্রতিটা মানুষের জন্য এই সনাতন ধর্মের যত কথা হবে, সনাতন ধর্ম শুধু সনাতনীদের জন্য নয়, পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য কল্যাণ বয়ে আনবে যদি সনাতনী কথাটাকে কেউ হৃদয় দিয়ে শ্রবণ করতে পারে। এইবার কি করেছে? মরণ হেতু মম শ্যাম সম এখানে রাখি। সুদামা